সে একটা কোরআনে হাফেজ ছিল। ফেব্রুয়ারি 24 তারিখ এই মাদ্রাসায় এই বছরের জি জি বলুন 2026 সালে ফেব্রুয়ারি 24 তারিখ আমরা মাদ্রাসায় ভুল হওয়ার তখন আমরা সদর দক্ষিণে মামলা করতে যাই। ওসি সাহেব আমরা কোনো লালমাই থানায় আমরা থেকে কোনো মামলা ওইখানে নেয় নাই। পরে আমি কোর্টে এসে মামলা করি বাদিয়া ওয়ারেন্ট বারেনের পরে এখন ওসি আমার আসামি করে দিতেছে না। আবার আমারে অনেক হুমকি ধুমকি দিছে যে কোনো পাত্তাই দিতেছে না, কোনো কথাবার্তা। এখন আমরা আসামি আমরা সর্বোচ্চ ওরে দেখাই দিই যে আসামি আছে, ও আমার থেকে নাম্বার নিয়ে আসামির লোকে কথাবার্তা কম। থানার ওসি মহোদয় ছেলে তারা নামাজ পড়াইছে, আমরা ফজরের আজান দিছে, নামাজ পড়ছে সুস্থ স্বাভাবিক। আমার বাবা আমার চাচা একসাথে ওর সাথে নামাজ পড়ছে। এরপরে 1 ঘন্টা পরে ফোন যায় যে ও সিঁড়ির রেলিংয়ের সাথে ঝুলিয়ে গেছে। এখন আমি সরকারের কাছে এটা সর্বোচ্চ বিচার চাই। আমাদের বাগমারা আল মোকাররম মাদ্রাসায় একটি খুন হয়েছিল ফেব্রুয়ারি মাসের 24 তারিখ 2026 সালে। এখন আমরা এই খুন হওয়ার পরে আমরা লালমাই থানা আমরা একটা মামলা করতে চাইছিলাম। তখন ওসি সাহেব ওসি মহোদয় আমাদের মামলা নিচ্ছে না নেওয়ার কারণে তিনি আমাদেরকে হুমকি ধমকি দিয়ে আমাদেরকে পাঠাই দিয়ে বলতেছে এটা অপমৃত্যু। তো বললাম যে স্যার এটা অপমৃত্যু হইলে তাহলে আপনি তো পুলিশ বা দিয়ে মামলা করবেন, আপনি কেন মামলা করলেন না? তখন আমরা কোর্টে কোর্টে আসার পরে আমরা মামলা করলাম। তখন কোর্টে এটা এফআইআর দিল। এফআইআর দেওয়ার পরে আমরা থানায় গেছি, থানায় যাই যোগাযোগ করলাম। যোগাযোগ করার পরে স্যার আসামি ধরেন, এখন এফআইআর তো দেওয়া হয়েছে। তখন যে দারোগা নিয়োগ হয়েছিল দারোগার নাম হইল আপনার প্রদীপ, ওই হিন্দু প্রদীপ স্যার দারোগা, উনি বলতেছে আমি এখন আসামি ধর্ম সিএনজি রেডি করার পরে এবার ওসি মহোদয় দারোগা প্রদীপকে ঢাকি নিয়ে গেল ওসি মহোদয়ের অফিসের ভিতরে। নেওয়ার পরে ওসি মহোদয়ের কি বলছে দারোগাকে আমরা জানি না। দারোগা বেরিয়ে আসার পরে দারোগা বলতেছে আমরা এখন আসামি ধরবো না, মামলা কোর্টে যাক, আমাদের সময় হলে আমরা আসামি ধরবো। তখন আমরা ওসি মহোদয়কে আমরা বললাম, ওসি মহোদয় আমাদেরকে হুমকি ধমকি দিচ্ছি। দেওয়ার পরে আমাদের অ্যাডভোকেট এডিশনাল পিপি ওসি মহোদয়কে টেলিফোন করার পরে ওসি মহোদয় অ্যাডভোকেটের বিরুদ্ধে নাকি মামলা করবে এরকম একটা জিটি করার ছিল। তখন ওই যে থানার মুন্সি পর্যন্ত এটা নিয়ে দুঃখ প্রকাশ করলো। তো বলি আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমানের কাছে আমার আহ্বান, উনি যখন এটা টেলিভিশনের মাধ্যমে উনি যখন খবরটা দেন তার প্রতি আমার অনেক কৃতজ্ঞ। মাননীয় সংসদ সদস্যদের কাছে আমার অনেক কৃতজ্ঞ যখন এই জিনিসটা সবাই দেখে।